এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। যাচ্ছি তার কাছে। রুবেল, হামের সংক্রমণ ক্রমান্বয়ে কিন্তু বেড়েই চলেছে। প্রতিদিনের মতো আজকে আমরা রাজধানীর একটি হাসপাতাল রয়েছি, যেটি ডিএনসিসি। এটি মূলত হামের জন্য ডেডিকেটেড করে দেওয়া। আমরা হাসপাতালের চিত্র যদি বলি, যে আজকেও নতুন করে সকাল থেকে 12-13 জন রোগী ইতিমধ্যেই ভর্তি হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তাদের অধিকাংশ শিশু, অধিকাংশ বলতে তারা সকলেই শিশু। এবং আমি যে ওয়ার্ডটিতে এই মুহূর্তে রয়েছি, সেই ওয়ার্ডটিতেও আজকে নতুন করে আরও 7 জন ভর্তি হয়েছেন। এই ওয়ার্ডটিতে মূলত 2 বছর থেকে 5 বছরের শিশুরা ভর্তি রয়েছেন এবং সকলেই এখানে হামের আক্রান্ত রোগী, এবং যারা এসেছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাম উপসর্গ নিয়ে। মূলত 8-10 দিন বিভিন্ন জায়গায় ঘুরে এই সকল ভুক্তভোগী যে শিশু প্লাস তাদের যে স্বজনরা, তারা কিন্তু এখানে এসেছেন এবং পরীক্ষা করার পরে কিন্তু হাম ধরা পড়েছে। এরকম অধিকাংশ হসপিটালে কিন্তু এই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা স্বজনদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা শুরুতে যেই লক্ষণগুলোর কথা বলছেন, যে জ্বর, সর্দি, তারপরে ডায়রিয়ার মতো ঘটনা এবং তীব্র জ্বর, তখন অনেকেই বুঝতে পারেন না এবং স্থানীয় যে চিকিৎসক তাদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ওষুধ খাওয়াচ্ছেন। তাতে হয়েছে কি, আরও রোগের যেই হামের যেই লক্ষণগুলো সেগুলো বেড়ে যাচ্ছে এবং পরবর্তী সময় যখন ডাক্তার শরণাপন্ন হচ্ছেন, তখন কিন্তু আরও বেশি ঝুঁকির সম্মুখীন হচ্ছে। চিকিৎসকরা বলছেন যে অবশ্যই আরও বেশি সচেতন হতে হবে এবং যারা অভিভাবক রয়েছেন তাদেরকে 2-1 দিনের মধ্যেই, যখন অসুস্থ হবেন রোগীরা, তাদের 2-1 দিনের মধ্যেই হসপিটালে নিয়ে যেতে হবে, ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তাহলেই এই হামের যেই সংক্রমণ, সেখান থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া সম্ভব। তো সব মিলিয়ে বলা যায় যে হামের প্রাদুর্ভাব এখনও চলমান। হসপিটালগুলোতে রোগীর সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে। তো সব মিলিয়ে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে এই ছিল এই মুহূর্তে। হাম আক্রান্ত শিশুদের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল।